ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক হোম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি হাতের লেখা ডকুমেন্টকে আমরা ফটোশপ ইউজ না করে অথবা আমরা ফটো এডিটিং এর অ্যাডভান্স লেভেলের কাজ না শিখেই আমরা কম্পিউটারে পেইন্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সহজেই হাতের লেখাগুলোকে রিমুভ করে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে তৈরি করব। তো ডিয়ার ভিউয়ার্স সেজন্য আমার ডকুমেন্টটিকে আমার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনের বাম পাশে যে হাতে লেখা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এবং ডান পাশে সেটিরই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। তো সেটা আমি কিভাবে করেছি সেটাই আমরা এখন শিখব। তো ডিয়ার ভিউয়ার্স আমি এখন কম্পিউটারের যেই ফোল্ডারে আমি ডকুমেন্টটি রেখেছি সেই ডকুমেন্টটি ওপেন করছি। ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি এখানে নিচে দাগ রয়েছে এবং আমি এই ডকুমেন্টটিকে এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে তৈরি করব। তো সেজন্য আমি কম্পিউটারের ওপেন উইথ পেইন্ট অথবা এডিট অপশনে গিয়ে আমি সেটাকে পেইন্ট সফটওয়্যারের মাধ্যমে ওপেন করলাম। এখন আমার এডিটের সুবিধার্থে আমি ডকুমেন্টটিকে জুম করে নিচ্ছি। এখন আমি তারিখটিকে প্রথমে এডিট করব। তো সেজন্য 10-এর পর যে ডট আছে সেটার উপরে আমি একটা অংশ সিলেক্ট করে আমি সেটাকে পেস্ট করে আমি ডটটিকে আমি এর উপরে বসিয়ে দিলাম। তারপর আমি একটি অংশ কপি করে আমি আবার পেস্ট করে সেটাকে আমি ড্র্যাগ করে পুরো লেখাটির উপর আমি টেনে দিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার তারিখের কিছু অংশ রিমুভ হয়ে গিয়েছে। এখন আমি শেষের যে অংশটি আছে সেটা আমি খালি জায়গা থেকে একটি অংশ কপি করে আমি ওটার উপর সাদা অংশটিকে পেস্ট করে দিচ্ছি। তারপর একের উপরে যেই অংশটি আছে সেখানে আমি কপি করে আমি আবার পেস্ট করে সেই লেখাটির উপর আমি সেটাকে বসিয়ে দিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স এভাবে আমরা যেই লেখাগুলোকে আমরা রিমুভ করতে চাচ্ছি তার আশেপাশ থেকেই আমরা কিছু অংশ আমরা সিলেক্ট করে আমরা কপি করে তারপর পেস্ট করে সেটার উপর আমরা ড্র্যাগ করে সেই অংশটিকে আমরা সহজেই মুছে ফেলতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স যেহেতু এই ডকুমেন্টটি ওয়াটারমার্ক আছে সেহেতু এই ডকুমেন্টটিকে আমরা একটু সতর্কতার সাথেই আমরা এডিট করব। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি তারিখের যেই শেষ অংশটুকু সেটাকে কপি করে আমি আবার পেস্ট করে আমি সেখানে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তারিখের ঘরের লেখাগুলোকে আমি সম্পূর্ণ রিমুভ করে দিয়েছি। এখন আমি প্রথমেই যেই নাম লেখা আছে সেটাকে আমি রিমুভ করব। তো সেজন্য পাশের যেই ডট আছে সেটা একটা অংশকে আমি কপি করে আমি তারপর পেস্ট করে আমি লেখাগুলোর উপরে আমি সেটাকে বসিয়ে দিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি লেখাগুলোর উপর পাশে যে কপি করা অংশ সেটা বসিয়ে দিচ্ছি। এভাবে আমি খুব সহজেই আমি লেখাকে আমি রিমুভ করে নিয়েছি। এখন পরের যে অংশ পিতার নাম সেটাকে আমি রিমুভ করব। তো সেজন্য আমি উপরের যেই রিমুভ করা অংশ ডটগুলো আছে সেখান থেকে আমি কপি করে আমি সেখানে নিচে বসিয়ে আমি খুব সহজেই পিতার নাম আমি রিমুভ করে নিয়েছি। এখন তারপর হচ্ছে মাতার নাম। তো ডিয়ার ভিউয়ার্স মাতার নামের আগেই যে অংশটি খালি জায়গা সেটাকে আমি কপি করে আমি সেটার উপর বসিয়ে দিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স যেহেতু এই ডকুমেন্টটিতে ওয়াটারমার্ক আছে আর ওয়াটারমার্ক থাকলে এই ডকুমেন্টটি এডিট করা একটু কষ্ট সাপেক্ষ। তো সেজন্য সেটাকে আমরা যদি একটু সময় নিয়ে করি তাহলে সেটাকে অনেকটাই নিখুঁতভাবে তৈরি করা যায়। তো ডিয়ার ভিউয়ার্স এখন আমরা গ্রামের নামটিকে মুছে ফেলবো। তো সেজন্য গ্রামের নামের পাশে যে খালি জায়গাটি আছে সেটাকে কপি করে আমরা পেস্ট করে গ্রামের যে লেখাটি আছে সেটার উপর আমরা পেস্ট করে দিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গ্রামের নামটি আমরা অলরেডি মুছে ফেলেছি। এখন আমরা ওয়ার্ড নং যেটা আছে সেটাকে মুছবো। তো পাশ থেকে আমরা একটি অংশকে কপি করে আমরা ওয়ার্ড নং এর যে লেখাটি আছে সেটার উপর আমরা পেস্ট করে নিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভাবে আমরা খুব সহজেই লেখাগুলোকে মুছে নিচ্ছি। তো এখন আমরা যে ডাকঘর আছে সেটাকে মুছবো। একই প্রক্রিয়া আমরা পাশ থেকে আ অথবা উপর থেকে আমরা একটি অংশকে কপি করে আমরা যে লেখাটি আছে সেটার উপর আমরা পেস্ট করে সেটাকে আমরা মুছে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ডাকঘরের যে লেখাটি আছে সেটাকে আমরা খুব সহজেই মুছে দিচ্ছি এবং পাশ থেকে কিছু অংশ আমরা কপি করে এনে ওই উপরে যে লেখাটি আছে সেটার উপর আমরা ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটি অনেকটাই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে পরিণত হয়ে গিয়েছে। এখন নিচে যে স্পটগুলো আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডকুমেন্টে বর্গীয় তে একটি স্পট রয়েছে। তো আমরা সেই অংশটি সিলেক্ট করে আমরা কন্ট্রোল এক্স অথবা কাটে প্রেস করব এবং লেখাটি সম্পূর্ণ আমরা কাট করে তারপর আমরা আশেপাশ থেকে বর্গীয় জ-কে আমরা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স উপরেই যেই বর্গীয় জ আছে সেটাকে আমরা সিলেক্ট করে আমরা তারপর কপি করব। কন্ট্রোল সি তে প্রেস করে পেস্ট করব। তারপর আমরা বর্গীয় জ-টাকে এনে এখানে আমরা আবার বসিয়ে দিচ্ছি। এখন আমরা পাশের যে বাংলাদেশী লেখাটি আছে তার তালব্যস্যর উপরে যে দীর্ঘিকাটি আছে সেটাকে আমরা ঠিক করব। তো সেজন্য আমি পাশ থেকে একটি অংশ কপি করে আমি ওই স্পটের উপরে আমি পেস্ট করে দিচ্ছি।
তারপর আমরা ডকুমেন্ট থেকে দীর্ঘিকার আমরা কপি করব। তো দেখতে পাচ্ছেন উপরে যে দীর্ঘিকার আছে সেটাকে আমরা কপি করে আমরা পেস্ট করে আমরা বাংলাদেশীর উপরে যে স্পট জায়গা সেখানে আবার বসিয়ে দিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আমরা খুব সহজেই ফন্টগুলোকে আমরা ঠিক করে নিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, শেষে আমরা দেখতে পাচ্ছি আরেকটি স্পট আছে, তো সেটা আশপাশ থেকে আমরা একটি অংশ কপি করে আমরা সেটার উপর বসিয়ে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই স্পটগুলোকে রিমুভ করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, আমি পুরো ডকুমেন্ট থেকেই আমি হাতের লেখা রিমুভ করে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে পরিণত করে নিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।